ফ্রান্স আর নিরাপদ নয় এমন মন্তব্য করেছেন ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান বিচারমন্ত্রী জেরাল্ড দারমানা। তিনি ইউটিউব চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছেন লেজেন্ড মিডিয়া। তিনি এই সাক্ষাৎকার কালে তিনি এই কথা বলেন। কেন তিনি এই কথা বলছেন? তবে তার এই মন্তব্যের পরপর ফ্রান্সে কিন্তু একটা খুব চলছে, আলোচনা সমালোচনা চলছে। তার তীব্র সমালোচনা করেছেন আরএনএর নেতা সেবাস্টিয়ানো। তিনি বিএফএম টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বলছেন বিচারমন্ত্রী জেরাল্ড দারমানার এমন মন্তব্য ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কেননা তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার আমলে তিনি প্রচুর পরিমাণ নিয়মিতকরণ করেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছেন, তিনি বাজেট মন্ত্রী ছিলেন, তিনি এইসব বিষয়ে নজরদারি করতে পারেননি। তার ব্যর্থতা এটা। তিনি এখন যেভাবে বলছেন যে ফ্রান্স নিরাপদ নয়, কেন তিনি এই কথা বলছেন? ফ্রান্স নিরাপদ নয় এই কথা আমরা আপনাদেরকে বহুবার বলছি। বিভিন্ন গণমাধ্যমে আপনি যদি দেখবেন, প্রতিদিন 15 থেকে 20টা রিপোর্ট আপনার চোখের সামনে আসবে ফ্রান্সের কোনো না কোনো জায়গায় নানা ধরনের অকারেন্স হচ্ছে। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানা তিনি ইউটিউব চ্যানেলে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি কেন এই প্রসঙ্গে কথা বললেন যে ফ্রান্স আর নিরাপদ নেই? কারণ তিনি মনে করেন ফ্রান্সে প্রচুর পরিমাণে মাদক বেড়ে গেছে, কোকেন, হিরোইন, এই সমস্ত বিষয়গুলো পুরা একদম ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে পর্যন্ত। তিনি বলছেন এক সময় এটা শহরতলিতে ছিল, প্যারিসের সাবওয়ে, মেট্রোর নিচে বা বিভিন্ন অলিতে-গলিতে এগুলো ছিল, কিন্তু এখন সারা ফ্রান্সে এই ধরনের ঘটনা একদম অ্যাভেলেবেল হয়ে গেছে। সারা ফ্রান্সে গ্রামে গঞ্জে পর্যন্ত পৌঁছে গেছে মাদকের ভয়াবহতার কারণে বিভিন্ন ধরনের অকারেন্স কিন্তু ফ্রান্সে হচ্ছে। তিনি এই মন্তব্যটা করেছেন। তার এই মন্তব্যের পরে নানা মহলে নানা আলোচনা চলছে, খুব যাচ্ছেন কেউ কেউ এই বিচারমন্ত্রীর উপর। কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি অসংখ্য নিয়মিতকরণ করেছেন। অর্থাৎ তারা মনে করেন, আরএন মনে করেন, বিদেশিরা যারা বাইরের দেশ থেকে ফ্রান্সে এসে বসবাস করছে, এই বিদেশিরা এই সমস্ত মাদকগুলো ছড়িয়ে দিয়েছে, সন্ত্রাসের সাথে জড়িত, মারামারির সাথে জড়িত, হামলার সাথে জড়িত, পুলিশের উপর আক্রমণের সাথে জড়িত। সেবাস্টিয়ানো তিনি কড়া সমালোচনা করেছেন বিচারমন্ত্রী জেরাল্ড দারমানার। তিনি সমালোচনা করেছেন বিএফএম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে। তিনি বলছেন জেরাল্ড দারমানা তিনি এখন এই ধরনের বক্তব্য দিয়ে তিনি ভণ্ডামি ছাড়া আর কিছুই করছেন না। কারণ তার হাতে ক্ষমতা ছিল, তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি এগুলো কন্ট্রোল করতে পারতেন, নিয়ন্ত্রণ নিতে পারতেন। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই, সেটাতে তিনি ব্যর্থ হয়েছেন, এই কথা বলছেন সেবাস্টিয়ানো। এদিকে ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানা ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারের সময় বলছেন ফরাসিরা আসলে এই মুহূর্তে তাদের নিরাপদ জায়গার যে অভাব সেটা অনুভব করছে। ফ্রান্সে এআই এর তিনি প্রশংসা করেছেন। এআই প্রযুক্তি আরও বাড়ানো উচিত, কেননা এআই প্রযুক্তির কারণে একজন মানুষের ফেস রিকগনাইজ করা সম্ভব এবং দ্রুত তাকে শনাক্ত করা সম্ভব। এই বিষয়গুলো নিয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং ফ্রান্স যে নিরাপদ জায়গা নেই তিনি সেই কথাটা উল্লেখ করেছেন। আমরা বহুবার আপনাদেরকে বলেছি যে ফ্রান্সের বর্তমান চিত্র যদি দেখেন, ফরাসি বিভিন্ন গণমাধ্যমগুলো যদি দেখেন, তাহলে দেখবেন প্রতিনিয়ত নানা ধরনের অকারেন্স হচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।